আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা প্লাজোর ডিজাইন। সিম্পল প্লাজো, এ লাইন প্লাজো আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আর মেজারমেন্ট এখানে দেওয়া আছে, যেটা থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন। আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে মেজারমেন্ট বা প্রত্যেকটা আলাদা আলাদা মাপের প্লাজো কীভাবে তৈরি হবে, সিম্পল থেকে নিয়ে প্রত্যেকটা ডিজাইন আমি এক এক করে শেয়ার করব। যদি আপনারা ইন্টারেস্ট দেখান আর কমেন্ট করে জানান যে আপনারা জানতে চাইছেন যে আলাদা আলাদাভাবে বা আলাদা আলাদা মেজারমেন্টে সেটা কীভাবে তৈরি করা হবে, সেটাও আপনাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো হবেন, আমিও ভালো আছি। আর আজকের ডিজাইনটা শেয়ার করার সাথে সাথে আমি আপনাদের সাথে সামান্য কিছু একটু কথা বলতে চাই। আপনার জীবনের সময়গুলো অনেক মূল্যবান, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি সেটাকে কাজে লাগাবেন না অপচয় করবেন। আপনার সময়টা এতটাই মূল্যবান যে আপনাকে সব সময় সেটাকে অনেক ভেবে চিন্তে ইনভেস্ট করা উচিত, যে আপনি কোথায় ইনভেস্ট করছেন, কার সাথে সেটা কাটাচ্ছেন, কার উপরে ইনভেস্ট করছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। এটা যদি ভেবে চিন্তে আপনি না করেন, তাহলে পরবর্তীতে এমন সময় আসবে, পরবর্তীতে আপনাকে পস্তাতে হতে পারে যে আপনি এটাকে নষ্ট করে ফেলেছেন, কিন্তু তখন আর ফিরে আসার বা সেই সময়টাকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। কারণ একবার সময়টা ব্যতীত হয়ে গেলে সেটা আর ফিরে আসে না। তার জন্য আপনার সময়কে আপনাকে অনেক ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে। তবে নারীদের জীবন সবসময় যে কঠিন হবে তা নয়, নারীদের জীবন এমনিতেই অনেক সহজ হয়ে উঠতে পারে। একটা নারীর জীবনে কতটা সহজ হবে নারীর জীবনটা বা কতটা কঠিন হবে, তা সেটা ডিপেন্ড করে তার হাজব্যান্ডের উপর। হাজব্যান্ড চাইলেই নারীর জীবন অনেক কঠিন হয়ে যেতে পারে, আর চাইলেই সেটা অনেক সহজ হয়ে যেতে পারে। একটা নারীর জীবনে যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে, তাহলে ও এই পৃথিবীতেই সব কিছু জয় করে নিতে পারে। আর তার জন্য স্বামীর সাপোর্টের সাথে থাকা সে কুড়িঘরটাও থাকে রাজপ্রাসাদের মতো। আর যদি স্বামীর সাপোর্ট না থাকে আর স্বামী তাকে রাজপ্রাসাদেও রেখে দেয় না, তবুও সেটার কোনো মূল্য থাকে না। তবে অনেক ক্ষেত্রেই আপনি নিজেই নিজেকে স্বাবলম্বী করে তৈরি করতে পারবেন, যদি কিনা আপনি জীবনে কোনো ভুল করে থাকেন বা ভুল করেছেন। অনেক সময় হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হয়, অনেক সময় হয়েছে আমরা অনেক ভুল করে থাকি। তবে সেই ভুলটা করার পর আমরা কি শিখলাম, ওখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেটাকে মাথায় রেখে জীবনে এগিয়ে যেতে হবে। আর মানুষ ভুল করেই শেখার জন্য। কারণ যদি আগে থেকে আমার মধ্যে শিক্ষাটা থাকতো বা জ্ঞানটা থাকতো, তাহলে তো ভুলটা করতাম না বা ভুল হতো না। আর যদি ভুল হয়েছে, তার মানে এটা যে আমার মধ্যে কোথাও না কোথাও শিক্ষার বা জ্ঞানের কমি আছে। এবার ভুলটা করার পরে কি হয়, মানুষ বুঝতে পারে যে কোথায় তার কমি আছে, কোথায় সে জানে না বা কোথায় সে পিছিয়ে আছে। তার জন্য ভুল করার মাধ্যমেই আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথটা খুঁজে পাবেন। তবে ভুলগুলোকে সংশোধন করার জন্য আপনাকে অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে, আর এটাই হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার উত্তম পথ। এখানে এড করছি ছোট্ট একটা কবিতা। মাঝে মাঝে মনে হয় যে হাল ছেড়ে দিই, তবে পরক্ষণেই মনে পড়ে যে না, আমি নিজেকেই প্রমিস করেছি যে একদিন প্রমাণ করে দেখাবো যে আমিও পারি। আজকে এই পর্যন্ত। তবে আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন আর বলেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে, তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন জিনিস নিয়ে আসতে, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে। আর নিজের ডিজাইনগুলো আমি কিভাবে ক্রিয়েট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এই চোখ যে দেখতে চান যে কোনটার মেজারমেন্ট কত, আমি কিভাবে তৈরি করি, তাহলে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ডিজাইনটা কেমন হয়েছে, প্লাজোটা কেমনভাবে তৈরি হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।